হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি যারা দেখবেন আশা করছি তাদের মনটা ভরে যাবে, কারণ আমি আজকের আমার পুরো ভিডিওতে একটা গ্রামের গল্প শেয়ার করছি। পুরো সকাল থেকে রাত অবধি যে গ্রামের একটা গল্প থাকে সেটাই আমার ভিডিওতে আজকে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ করে আমাকে একটা কমেন্ট করে মতামত জানাবেন। সকালবেলা আমি চুলায় আর কি আগুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি বাগানে চলে আসছি কিছু লাউ শাক নিতে। উড়াইছে এখানে আমি একটা ভর্তা মাখাচ্ছি। কয়েক পিস আলু ভেজে নিয়েছি আর কয়েক পিস মাছ ভেজে নিয়েছি আর শুকনো মরিচ আর পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমার শাক রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি চলে যাব আর কি ডাল রান্না করতে। তো ডালটা সিদ্ধ করাই ছিল, এখন জাস্ট আমি ঘুটে রান্নাটা করে নিব। এদিকে ডালটা রান্না হতে হতে আমি আর কি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তারপর অনেক কিছু খাবার দাবার মানে সব কাজ বাজ শেষ করে আমি আর কি পাতাকপি কুচাতে বসলাম। কয়েকটা রাজাহাঁসের বাচ্চা আছে যাদের জন্য আর কি পাতাকপি কুচি করে দিতে হয়। তো আম্মু আর কি বাসায় নেই, যার জন্য আমি কুচি করে ওদের খাবারটা দিয়ে দিচ্ছিলাম। এরপর চলে যাচ্ছি আমি রোজার প্রস্তুতি নিতে। তো এখানে 3 কেজি আলা চাল যেটা আর কি ঘরেই ছিল, তো ভাবলাম এটা আমরা মানে ব্লেন্ডার করে গুঁড়ো করে রেখে দেই, কারণ রোজায় অনেক কিছুতে ভাজা পোড়া করতে চালের গুঁড়া দিলে খুব ভালো লাগে, যার জন্য আমি চালটা আর কি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা পরে আর কি আমি চালটা ব্লেন্ডার করে নিচ্ছিলাম পানিটা শুকানোর পরে। এখানে আমি একটু সময় নিয়ে একদম ফিনিশ করে আর কি ব্লেন্ড করে নিছি, যার জন্য এটার আলাদা করে চালার দরকার নাই, কারণ আমি ধরে বুঝতে পারতেছি যে কতটা স্মুথ হয়েছে। তো এখানে আর কি ব্লেন্ডার করতে করতে আমি এদিকে একটা রোজার ইফতারের জন্য একটা পিঠা বানিয়ে রাখবো, যার জন্য অল্প কিছু দুধ আর কি চাল উঠাই দিচ্ছি, কারণ একদম এটা ঘন করে নিতে হবে। তো এই দেখে মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছিলাম যাতে চুলার আঁচটায় পাতিলে লেগে না যায়, আর তাহলে দুধের অনেকটা কমে যায় আর কি। তো এখানে ফ্রিজে কিছু নারকেল কোরানো ছিল, যেটা আর কি আমি দিয়ে দিলাম। তারপরে ওটা ভালোভাবে মিশিয়ে দুধের সাথে একটু ভালো করে ভেজে নেব, মানে একদম যাতে শুকনো হয়ে যায়। এখানে আলাদা করে কোনো চিনি অ্যাড করা হয় নাই, কারণ পিঠাটা অন্য এই শিরার মধ্যে ভেজানো হবে, সেটা আর কি আমি জানি না শেষ পর্যন্ত দেখাতে পারবো কিনা, তবে রোজার ইফতারিতে আপনারা দেখতে পাবেন। তো এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মানে আমি 3 কাপ সুজির জন্য এখানে আমি 4-4.5 কাপ পানি দিছি। তো পানিটার কিছুটা অংশ উঠিয়ে রেখে আমি এখন সুজিগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি, আর আপনারা দেখে বসে নিতে হবে। এই যে দেখেন আমি ছোটো ছোটো 2টা রুটি বেলে তারপরে এটা আর কীভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা আমি কুকিজ কাটার দিয়ে আর কি এক এক ধরনের শেপ দিব, আপনারা চাইলেও যেরকম ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। আমি আর কি 3 পদের আজকে শেপ দিয়ে আর কি পিঠাটা বানাইছি।
এখানে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, তো আমি ভাবলাম এগুলো আগে ফ্রিজে ফ্রোজেন করে রেখে আসি। এটা কিন্তু আমি রোজায় খাবো, যার জন্য আমাকে ফ্রোজেন করতেই হবে। তো আপনারা এভাবে কেউ পিঠা বানিয়ে খাইছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আর কি আমি পিঠাটা বানিয়ে মাগরিবে নামাজ পড়ে আর কি রাতের খাবারের রান্না করতে চলে আসছি। এখানে আমি রাতের জন্য ঝটপট খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি রান্নাটা আর কি সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, যার জন্য আর কি আমি একদম অল্প পরিমাণ দেখালাম যে আমি রাতের খাবারে খিচুড়ি রান্না করছি। এখানে খিচুড়ির সাথে আমি ডিম ভেজে নিয়েছিলাম আর টমেটো দিয়ে একটা সালাদ বানাইছিলাম, যেগুলো আর কি অফ ক্যামেরায় করে ফেলছি। আর এরপর চলে যাব আমি ফ্রিজ থেকে যে পিঠাগুলো ফ্রোজেন করছিলাম ওগুলো বের করে নিতে। তো এখানে আমার পিঠাগুলো একদম মানে ফ্রোজেন টাইপের হয়ে গেছে, কারণ প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, একদম বরফ হয়ে গেছে। এখন এই পিঠাগুলো এক এক করে ছাড়িয়ে যে কোনো বক্স বা পলিথিনে রাখলে একটার সাথেও একটা লাগবে না। এভাবে আপনারা ফ্রোজেন করে ইফতারের জন্য অনেক কিছু বানিয়ে রেখে দিতে পারেন। তবে আজকে আমি একটা বানাইছি, আর আমাদের ফ্রিজে অত জায়গা নেই, যার জন্য অন্য কোনো আইটেম বানাতে পারবো না। তবে এটা শেষ হলে হয়তো রোজার ভিতরে আরও অন্য একটা আইটেম আর কি বানিয়ে আবার কিছুদিনের জন্য রেখে দিব। এতে হবে কি রোজার মধ্যে অনেক ঝামেলা কমে যাবে। তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে, তাও আপনাদের কাছে আবার একটা কথা শেয়ার করি। আমার আজকের পুরো দিনের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো, আর এই পিঠার রেসিপিটাও আপনাদের কাছে কেমন লাগলো, এটা আমাকে যদি কমেন্ট করে জানান তাহলে আমার বেশ ভালো লাগবে। আর আপনারাও এভাবে করে খান কিনা বা এভাবে ফ্রোজেন করে কোনো কিছু রাখেন কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে অনেকটাই যে ফ্রোজেন করা কোনো কিছু খাওয়া উচিত না, কিন্তু আসলে আমাদের নিত্যদিনের কাজবাজের মানে সময়টাকে বাঁচানোর জন্য আমাদের এই সিস্টেমটা বেছে নিতেই হয়, কিছু করার নেই। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।